Hey guys, আমি নেহা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে ভিডিওটা বাড়ির থেকে শুরু করা হয়নি, কারণ আজকে সানডে। তো আজকে হঠাৎ সাডেন প্ল্যান হয়েছে আমরা মুভি দেখতে যাব। তো সেই মতনই দুপুরবেলা খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি। তাও আমাদের 4টে থেকে শো ছিল, আর আমরা বাড়ির থেকে বেরিয়েছি 3টের পরেই। তো জানি না টাইম মতো পৌঁছতে পারবো কি না। তো ওই ভেবেই যে বেরিয়েছিলাম যে আজকে আমাদের আবার লেট হয়ে যাবে, কিন্তু এয়ারপোর্টে জ্যামটা না থাকার জন্য আমরা একদম টাইম মতো পৌঁছে গেছি। আর বাকিরা আমাদের জন্য ডাইরেক্ট ওখানে এসে ওয়েট করবে, ওই জন্য আমরা আজকে ওলা করে গেছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে যেতে এতটা কষ্ট হচ্ছিলো, মানে কিছু বলার নেই। তো যাই হোক, টিকিট কাটা যখন যেতেই হবে। তো আলটিমেটলি আমরা পৌঁছে গেছি, আমরা টাইমের আগেই পৌঁছে গেছি। অন্য সময় তো প্রত্যেকবার আমাদের লেট হয়, আমি তো ভেবেছিলাম আজকেও হয়তো লেটই হয়ে যাবে, মুভি শুরু হওয়ার পর গিয়ে আমরা পৌঁছাবো, কিন্তু আলটিমেটলি নয়, আমরা মুভি শুরু হওয়ার আগেই পৌঁছে গেছি। তো চেকিং করে আমরা ভেতরে ঢুকে গেছিলাম। তো আমাদের স্ক্রিন 4-এ ছিল মুভিটা, তো কিছুক্ষণ টাইম ছিল হাতে। তো সবাই ভেতরে গিয়ে একটু ওয়াশরুম গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তো তারপরেই আমরা ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে সিট ফিট খুঁজে নিয়ে বসবো। তো আমাদের যেহেতু আমরা লাঞ্চ করেই এসেছিলাম বাড়ির থেকে, 4টে থেকে শো ছিল, সেহেতু আমাদের কিছু স্ন্যাক্স নেওয়ার ছিল না। তো ওই জন্যই আমরা ভেতরে গিয়ে বসে পড়েছি। গিয়ে মুভি শুরু হওয়ার কিছুক্ষণ 2-5 মিনিট টাইম হাতে ছিল। তো আমরা ভাবলাম চলো গিয়ে বসাই যায়। তারপর মুভি শুরু হয়ে গেছে, আমরা হাফ টাইমে বেরিয়ে একটুখানি ওয়াশরুম গেছিলাম, তারপর একটু এই বসে বসে ভিডিও নিচ্ছিলাম যা হয়। আর বাকি দুজন গেছিলো ওয়াশরুমে, তাদের জন্য ওয়েট করছিলাম যে আসলে আবার একসাথে ঢুকবো। তো ওরা আস্তে আস্তে অলরেডি আমাদের মুভি আবার শুরু হয়ে গেছিলো, ওই জন্য কোনো মতে তাড়াহুড়া করে ওরা আসার পরেই আমরা আবার মুভি দেখতে শুরু করে, মানে ঢুকে যাই ভেতরে। তো রেড 2 মোটামুটি ভালোই হয়েছে, খুব খারাপ হয়নি। তো মোটামুটি ভালোই লেগেছে আমার। তো জানি না এবার তোমাদের কেমন লাগবে, তোমরা দেখলে বুঝতে পারবে। আমার ভীষণ ভালো লেগেছে। তো তারপর মুভি শেষ হয়েছে প্রায় 7টা নাগাদ। তো তারপর আমাদের সবার বেশ মোটামুটি খিদে পাচ্ছিলো। তো হালকা সাইডে দাঁড়িয়ে সিসিটিভির ওখানে অনেক দোকান আছে, আমরা টুকটাক একটু স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম, চাটা খেয়ে নিয়ে তারপরে আমরা ডিসাইড করলাম যে কোথায় হচ্ছে রাতে ডিনার করতে যাব। তো আলটিমেটলি কোথায় যাব ভাবতে ভাবতে আমরা গিয়ে পৌঁছলাম ডিবাপি। তো ব্যারাকপুর ডিবাপির 2টো আউটলেট, প্রচুর ভিড়। আলটিমেটলি লাস্টে একটা আউটলেট আমরা পেলাম, কোনো মতে একটু ফাঁকা ছিল, তাও ওখানে আধ ঘন্টার ওপর লাইন দিতে হয়েছিল। তো বাকিগুলোতে গেলে আমাদের আর মানে 12টার আগে খাওয়া হতো না। তো এখানে এসে দেখি ভেতরে সিটিংয়ে একটু ভিড় আছে, কিন্তু রুফটপটা ফাঁকা ছিল। এই গরমে রুফটপে একদম খাওয়া যেত না। তারপরে আমরা ভেতরে এসে বসে অর্ডার দিয়েছিলাম হচ্ছে কি ফিশ ফ্রাই, আর সঙ্গে ছিল একটা লেমন সোডা। তারপর দিয়েছিলাম আমরা হচ্ছে চিকেন ড্রামস্টিকের মধ্যে মাটন স্টাফিং কিছু একটা, নামটা ভুলে গেছি আমি। আর তারপর ছিল আমাদের প্রত্যেকের ক্রেভিংস যেটা হয়, বিরিয়ানি। ওটা অল টাইম মাই মোস্টলি ফেভারেট। তো তারপর চলে এসে আমাদের সবার বিরিয়ানি। তো তারপর খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে আসি। তো এইভাবেই আজকে সানডেটা কাটলো খুব ভালোভাবে, মানে বলে না সাডেন প্ল্যান খুব ভালোই হয়। তো এইভাবেই খুব ভালোভাবে আমাদের সানডেটা কাটলো। তো এরপর বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তো আজকে ভিডিওটা এইটুকুনি, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।